জয় নিত্যগোপাল। ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের সম্পর্কে সকলের উদ্দেশ্যে দু চার কথা জানাতে চাই। ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবকে আমরা ভগবান বলছি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন সাক্ষাৎ বিশ্বনাথ। নিত্য পরমানন্দ অবধূত মহারাজ তাঁর স্বরচিত শ্রী শ্রী নিত্যগোপাল লীলাগীতি গ্রন্থে লিখেছিলেন, ওই যে দেখো মন শ্রীগৌরী নন্দন, ওতরে কখনো সামান্য নয়। ও যে সোনার বরণ করিয়া ধারণ, কখনো পুরুষ প্রকৃতি হয়। তিনি পুরুষ, তিনি প্রকৃতি, অর্থাৎ তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, আবার তিনি সাক্ষাৎ শ্রীমতী শ্রীরাধা। ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব সম্পর্কে আমাদের প্রত্যক্ষ ধারণা, প্রত্যক্ষ অনুভূতি, তিনি সাক্ষাৎ বিশ্বনাথ। মাতা গৌরী দেবী তিনি 1 মাস বীরেশ্বর মহাদেবের পুজো করেছিলেন। অনেকে আমাদের কাছে জানতে চান যে মহারাজ, স্বয়ং বিশ্বনাথের যে মন্দির কাশীতে, সেখানে কি স্বয়ং গৌরী দেবী আরাধনা করেছিলেন? আমি তাদের উদ্দেশ্যে জানাই যে না, কাশীতে মহানগরী কাশী, শিবনগরী কাশী, আরেকটি স্বনামধন্য মন্দির রয়েছে বীরেশ্বর শিব মন্দির। সেটি কোথায়? সেটি হচ্ছে কাশীর যে মণিকর্ণিকা ঘাট, সে মণিকর্ণিকা ঘাটের কাছে বীরেশ্বর শিব মন্দির রয়েছে। সেখানে ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের যে মা গৌরী দেবী 1 মাস নিষ্ঠা সহকারে পূজা করে স্বয়ং বিশ্বনাথকে পেয়েছিলেন। এবং শুধু পাওয়া নয়, ঠাকুরের মাকে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন গৌরী দেবীকে, এবং দর্শন দিয়ে বলেছিলেন তার দিদিমাকে, আনন্দময়ী দেবীকে, যে তোমার কন্যা গর্ভে আমি আসছি। সেদিকে আমাদের প্রত্যক্ষ অনুভূতি, বিশ্বাস যে ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেব সাক্ষাৎ বিশ্বনাথ। শুধু তাই নয়, ঠাকুরের যে সমস্ত ভক্তরা, বিশেষ করে সন্ন্যাসীগণ ঠাকুরে আশ্রিত ছিলেন, তারা প্রত্যেকেই একাধারে ঠাকুরকে দর্শন করেছিলেন শিবরূপে। যার জন্য আমাদের শিবরাত্রিতে ঠাকুরকে শিব সাজিয়ে সারা রাত্রে আরাধনা করা হয়, তার তপস্যা করা হয়। কারণ আমাদের বিশ্বাস এবং ধারণা যে তিনি সাক্ষাৎ বিশ্বনাথ। জয় নিত্যগোপাল, জয় নিত্যগোপাল, জয় নিত্যগোপাল।